হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের সকলের আশীর্বাদে এবং শুভকামনায় খুবই ভালো আছি। তো অনেক দিন যাবৎ আমি ব্লগ করতে পারছিলাম না বা কোনোরকম ভিডিও খুব একটা দিতে পারছিলাম না। তার অনেকগুলো কারণ আছে, তো সেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। এখন থেকে আমি আবার নিয়মিত ব্লগ করা এবং শর্ট ভিডিও দেওয়া চালু করছি। তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে ওয়েদারটা সকাল থেকে উঠেই দেখছি যে বেশ মেঘলা করে রয়েছে। এখন অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু তা দেখলে তো হবে না, কাজ তো করতেই হবে। আর তাতান কি করছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। কি করছো? এই যে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে তাতান নিজের খেলনা না, খেলনা বাদে বাদ বাকি সব কিছু নিয়েই খেলে আর কি। তো এখানে তাতানের খেলনা কি হয়েছে দেখো, এই একটা গেঞ্জির দড়ি। আমার ঘরে এরকম গেঞ্জির দড়ি রাখা থাকে মশারির দড়ি টাঙানোর জন্য বা অন্য অনেক কাজের জন্যই রাখা থাকে। তো এটা আমার বিছানার তলায় ছিল, সেটাকেও খুঁজে পেতে বের করেছে, আর বের করে দেখো এখানে কি কাণ্ড করছে। তাতান কি করছো? কি করছো? তাতান কিন্তু এখন অনেক কথা বলা শিখেছে। টাটা বলতে পারে, দাদা বলতে পারে, মাম্মা বাবা সবই বলতে পারে, আর ফাটিয়ে কাঁদতেও পারে। আগে কিন্তু মানে আমার ছেলে জন্মের পরে এত কাঁদতো না যত এখন কান্না শিখেছে, হয়তো সব বাচ্চাই তাই। তো ওই যে এখন হাসছে দেখো, এখন এই দড়িটা নিয়ে খেলছে। এরকমই ও নিজের খেলনা বাদে বাদ বাকি সব কিছু নিয়েই মোটামুটি খেলে। আর তাতানকে সকালবেলা ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। তাতানকে আজকে আমি সকালবেলা একটু হোমমেড সেরেল্যাকটাই দিয়েছি। তো সেটাই খেয়েছে। আমি হোমমেড সেরেল্যাকটা না অনেক সময় ফর্মুলা মিল্ক দিয়ে করে দিই, আবার অনেক সময় প্লেন জল দিয়েও করে দিই। আমি সকালবেলা প্লেন জলটা দিয়েই করে দিলাম, কারণ এরপরও ফলের রস টস এটা ওটা খাবে, তো সেখানে প্লেন জলটা দিয়ে করে দিলাম। আর হ্যাঁ, আমি তাতানকে এখন ছাতু মুড়ি খাওয়ানো শুরু করেছি। মুড়িটা আমি একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, তাহলে আমার খাওয়াতে সুবিধা হয়। তো তাতানের ফুড হ্যাবিটগুলো এখন কেমন হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখতে থেকো তোমরা। আশা করি তোমাদের সাহায্য হবে, যারা নতুন মা হবে অথবা যাদের বাচ্চা হয়েছে 1 বছর বা 1.5 বছর এরকম বয়স। তো অনেক কথা বলে ফেললাম, চলো এবার ঘরের কাজ করতে থাকি আর তোমাদের সাথে কথাও বলতে থাকি। সকালের ব্রেকফাস্টে আজকে ঝটপট কিছু খাবো ঠিক করলাম। তো সেখানে ঝটপট কিছু বলতে আমার কাছে ছাতুটাই মনে হয় আমার কাছে বেস্ট অপশন। তো সেখানে আমি একটু ছাতু মুড়ি নিয়ে বসে গেছি, এখন এটা খেয়ে নেব। সারাদিনে আমি যত কাজ করি না, তার মধ্যে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে যদি কোনো কাজে, সেটা হচ্ছে এই যে জামা কাপড় ভাঁজ করা। আমি জামা কাপড় কেচে নিই খুব জোশের সাথে, জামা কাপড় মানে আমাকে বালতি বালতি দিয়ে দিলেও কেচে নেবো আমি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সেই জামা কাপড় ভাঁজ করতেই আমার যত অস্বস্তি লাগে। এই এখন জামা কাপড় ভাঁজ করছি, এগুলো সব কালকের কাঁচা, কাল কেচেছিলাম। একটুখানি ভিজা ভিজা ছিল, তাই একটু শুকোচ্ছিল দরজার উপরে। কি করব, জায়গা বেশি না থাকলে মানুষের যা হয় আর কি, তো সেগুলোকেই এখন একটু ভাঁজ করে নিচ্ছি। এখন 10টা বেশি বেজে গেছে, ঘরের কাজও সব করতে হবে, তাই তার আগে ছোট ছোট যে কটা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। এরপর দেখি তাতান যদি একটু ঘুমোয় তাহলে কাজ করতে আমার একটু সুবিধা হবে। সবই তো বাবুর মুডের উপর নির্ভর করছে, বাবুর মুড হলে তাহলে ঘুমায়, মুড না হলে ঘুমোয় না। সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি এখানে ঝটপট করে। বেশি দূর না যাব, আমাদের এখানে অঙ্গনারী সেন্টার আছে, ওখানে একবার যাব, দরকার আছে একটু। দরকার বলতে কিছুই না, ডিম দেয় সেটাই আনতে যাচ্ছি, বাড়ির একদম কাছে, তাই আমিই যাব। আর তাতানকে রেখে যাব পাশে ওর মামা দাউদের ঘরে, তো চটপট গিয়ে ডিমটা নিয়ে আসি। ডিম নিয়ে চলে এসেছি। এবারে 11টা বেজে গেছে, এবার আস্তে আস্তে তাতানকে স্নান করাবো, তারপরে ও খেয়ে দিয়ে ঘুমোলে তারপরে আরও কাজ আছে সেসব সারবো। এখানে এখন একটু তাতানের জন্য মুসুম্বির রস করছি। ও ফলের মধ্যে একটু মুসুম্বিটাই যা একটু ঠিকঠাক খায়, আর কলাটা আমি কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা দুটোই দিই। ও দুটোই মোটামুটি খায়, কিন্তু সব কিছুই মুডের ওপর নির্ভর করছে, যদি মুড ভালো থাকে তাহলে ঠিকঠাক খায়, নাহলে খায় না। তো এই মুসুম্বিটার এখন রসটা করে
আমি ফিডিং বোতলে ভরে দেবো। ও খেয়ে নেয় মোটামুটি, কারণ বেশ মোটামুটি 6 মাস হওয়ার পর থেকে আমি ওকেই মুসুম্বির রসটা দেওয়া শুরু করেছি ডাক্তারের কথা মতো। ও সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, তাই জন্য ওকে এখনও আমি মুসুম্বির রসটা দিই। আর যতবারই আমি ওকে আপেল সেদ্ধ করে খাওয়াতে গেছি, তার একটা ভুলভাল রিয়াকশান ওর মধ্যে আমি দেখেছি। ও খায় কিন্তু ও বমি করে ফেলে, তো সেই কারণে ওকে আমি এখন আর দিচ্ছি না। কি থাক, দরকার নেই, আর একটু বড় হোক, যখন ও নিজে নিজে আপেলটা খাওয়া শিখে যাবে, ওর হাতে আপেল 4 টুকরো কেটে ধরিয়ে দেবো, নিজেই খেয়ে নেবে। তো এখন এই রসটা তাতানকে খাইয়ে দেবো। হয়ে গেছে, এই যে রসটা বোতলে ঢেলে নিলাম। আর আমার চিনি টিনি কিছু মেশানোর প্রয়োজন পড়ে না, ও এমনি খেয়ে নেয়, তো সেখানে আর চিনি টিনি কিছু মেশাচ্ছি না। এই যে মুসুম্বির রস রেডি, একটা মুসুম্বির রস, এটাকে আমি এবার খাইয়ে দেবো। ঘড়িতে দুপুর 1টা বেজে গেছে, তো তাতানের লাঞ্চটা নিয়ে এখন বসে পড়েছি। এখানে ডাল সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আছে, আলু সিদ্ধ আছে, ভাত দিয়ে আজকে খাওয়াবো। কিন্তু দেখো, খাবারের থেকে বেশি ও দড়ি খেতে পছন্দ করছে, মানে একদমই কথা শোনে না আজকাল, এটা সেটা মুখে দেয়। তাতানবাবু এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমটাও ঘুমোলে যে আমার কত উপকারে লাগে কি বলবো, কারণ এই সময় বাকি কাজ আমি সারি। এই যে চুল বাঁধতে বসেছি তাতানের, সব কিছু মুখে দেয়, কিন্তু ও কিছুতেই চুলটা বাঁধতে চাইছে না। তোমরা অবস্থা দেখো, এক জায়গায় স্থির হয়ে বসার মতো পাত্রই নয়। ওকে যে আমি চুলটা বেঁধে দেবো, চুলগুলো মুখের মধ্যে পড়ে, তো বড় হয়ে গেছে চুলগুলো বেশ, তাই মুখে চোখে পড়লে অস্বস্তি, তো কিন্তু কিছুতেই ঠিকমতো বাঁধতে দেয় না। আমাদের তো 1.5 বছর বয়সে চুল দেয়, তার আগে চুল কাটা যাবে না, মানে মাথা টাক করা যাবে না। আমাদের এখানে চুল বাঁধা টিপ পড়া কমপ্লিট, কিন্তু এই চুলটা বেশিক্ষণ এরকম থাকবে না, কিছুক্ষণ পরই এর অবস্থা খারাপ হয়ে যাবে। তাতান চলে গেছে মামা দাদুদের ঘরে, আর আমি এখানে চা খাচ্ছি। সন্ধেবেলার চাটা কিন্তু যাই বলো, আমরা যারা চা প্রেমী আমাদের কাছে কিন্তু এটা ওষুধের মতো কাজ করে। শুধু সন্ধেবেলা বললে ভুল হবে, সকালবেলা সন্ধেবেলা দুটো চাই আমার কাছে ওষুধ। এখানে একটু নিজের চুল বাঁধবো বলে এসেছি, যে একটু ফাঁকা টাইম পেয়েছি, একটু চুলটা বেঁধে নিই। কিন্তু সত্যি কথা বলতে চুলটা এখন অনেকটাই বড় হয়েছে, কিন্তু এতটা পাতলা হয়ে গেছে, এত পাতলা চুল আমার কোনো কালেই ছিল না। আমার চুলটা বেশ মোটাই ছিল, কিন্তু প্রেগনেন্সির পর থেকে চুল উঠে 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 এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। চুলটা লম্বা, কিন্তু তাতে কি, এই যে দেখো আবার কতগুলো চুল হাতে উঠে চলে এলো। শুধু এই কটা না, আরও অনেক চুল উঠবে যতক্ষণ ধরে আঁচড়াবো। তাই চুলটা একটুখানি বাইরে ফেলতে গেছিলাম। বাইরে ফেলতে বলে একটা প্যাকেটের মধ্যে রাখি, চুলটা এক জায়গায় থাকলে সুবিধা, এদিক সেদিক ফেলবো, সেই তো আবার ঘরেই আসবে পায়ে পায়ে। এখানে বসে পড়েছি, একটা চিরুনি নিয়ে চুলটাকে ভালো করে প্রথমে আঁচড়ে নিচ্ছি। এই জাস্ট কদিন হলো শ্যাম্পু করেছি, তাই জন্য চুলটা এখনও একটু সিল্কি আছে, কিন্তু সত্যি কথা বলতে এত আমার মাথা ঘামে না, যে ঘামের থেকে চুল আরও বেশি নোংরা হয়ে যায়। আর এই বিনুনি করাটা না ভীষণ বিরক্তিকর লাগে। যতই চুল ভালো করে আঁচড়াই না কেন, বিনুনি করার সময় সেই যেন চুলটাকে ছাড়াতে অসুবিধা হয়, মানে জট জট মতো একটু হয়ে যায়। যাই হোক, এই এখন এই যে রাতে চুল বাঁধছি, সেই সকালবেলা ঘুম থেকে উঠে তো চুল খোলা হয় না, সেই স্নান করতে যাই তার আগে চুল খুলি। 1-8 দিন তার আগে খুলতে পারি, কিন্তু রোজ সেটা হয় না। আর কি, মা হলে তো জীবন অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, আমিও করছি। কিন্তু যাই হোক, এটা স্যাক্রিফাইসের থেকেও বড় কথা, এই সময়গুলো তো আর ফিরে আসবে না। তাই জন্য আজ হয়তো চুল উঠে যাচ্ছে, একদিন ঠিক চুল ফিরে আসবে। এই যে বিনুনি করে নিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।